পড়ছে কোন 42 পর্ব। প্রিয় শিক্ষার্থী, আজ উপস্থাপন করা হবে সংবাদপত্রের কাঠামো নিয়ে। সংবাদপত্রের সবচেয়ে মূল্যবান অংশ হলো ইন্ট্রো বা সূচনা, তারপর সংবাদ কাঠামো। যথাযথভাবে সূচনা লিখতে পারলে পুরো সংবাদ লেখা সেই সাংবাদিকের পক্ষে মোটেও কষ্টকর নয়। পুরো খবরের একটা চুম্বক সারাংশই হলো ইন্ট্রো। বিস্তারিত লেখার সময় মনে রাখতে হবে ইন্ট্রোতে যা বলা হয়েছে তা যেন দ্বিতীয় প্যারাতেই বিস্তারিত বলা হয়। পুরো খবরটাই আসলে ইন্ট্রোর বিস্তার। সংবাদ কাঠামোর পুরো ব্যাপারটি তথ্য সাজানোর মুন্সিয়ানার উপর নির্ভর করে। প্রথম শর্তই হলো রিপোর্টার যা তথ্য পাবেন তা যুক্তিসঙ্গত ও ক্রমান্বয়ে সাজাতে হবে। কোনটির পর কোনটি আসছে তা খুব সতর্কতার সঙ্গে লক্ষ্য রাখতে হবে। যেমন গুলি বর্ষণের আগেই যেন লোক আহত না হয়, আগে গুলি, তারপর আহত, তারপর হাসপাতাল, তারপর থানা পুলিশ। এভাবে তথ্যগুলি যৌক্তিকভাবে বসাতে হবে। বিস্তারিত খবর লেখার সময় মনে রাখতে হবে ইন্ট্রোতে যা বলা হয়েছে তা যেন দ্বিতীয় প্যারাতেই বিস্তারিত বলা হয়। পুরো খবরটা ইন্ট্রোর বিস্তার। কাঠামোর মধ্যে একটা ডব্লু বা হোয়াই এর বিস্তারিত ব্যাখ্যা থাকা ভালো। এই ব্যাখ্যার মধ্যে সবচেয়ে যেটা মূল্যবান তা হলো ঘটনার পটভূমি। তবে পটভূমি বর্ণনা যেন আবার মন্তব্যধর্মী হয়ে না যায়। সংবাদ কাঠামোর কোনো অনুচ্ছেদই খুব দীর্ঘ হওয়া উচিত নয়। অনুচ্ছেদ 8 লাইনের বেশি নয়। অনুচ্ছেদে বড়জোর 75টি শব্দ থাকতে পারে। অনুচ্ছেদ ছোট বড় করলে সুন্দর দেখায়। একটা অনুচ্ছেদে একটি বক্তব্য থাকাই ভালো। একটা রিপোর্টের মধ্যে অনেকগুলি তথ্য থাকে। এখন রিপোর্টারকে স্থির করতে হবে কোন তথ্য সবচেয়ে মূল্যবান, কোন তথ্য সবচেয়ে কম মূল্যবান, কোন তথ্য দেওয়াও যায়, না দিলেও ক্ষতি নেই। এখন এই তথ্যমালা বা বক্তব্য রিপোর্টার তার রিপোর্টে পর্যায়ক্রমে সাজাবেন। আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে থাকবে সংবাদপত্রের কাঠামোর শেষ অংশ। ধন্যবাদ।